কি বলতেছো বুঝতেছো না? আমার তো দুইটা বউ, নাহলে তো আমিই প্রেম করতাম। বাবা তোমার জামাই তো ফোন ধরছে না। আচ্ছা টেনশন করিস না, আমি দেখছি। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভিডিও কলে কাল রাতে জানি কথা কইছো। আমি তো সেলফি তুলছিলাম। ভালো থেকো গোরি ঘরে রাজপুত্রে। আজকের পর্বের শুরুতেই এমন এক বিস্ফোরক ঘটনা ঘটেছে যা পুরো শালিমা বিল্ডার্স গ্রুপকে নতুন বিপদের মুখে ঠেলে দিয়েছে। এতদিন সবাই ভাবছিল আসল শত্রু হয়তো রাতুল, কিন্তু এবার সামনে এসেছে আরও ভয়ঙ্কর এক নাম, আর সে হলো ওমর জাফর। যে মানুষটার নাম শুনলেই বড় বড় ব্যবসায়ীরা পর্যন্ত পথ বদলে ফেলে, সেই ওমর জাফর এবার সরাসরি অনিককে টার্গেট করেছে। ঘটনার শুরু হয় যখন অনিক খবর পায় তার কোম্পানির জন্য নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ জমিতে অন্য একটি গ্রুপ কাজ শুরু করে দিয়েছে। বিষয়টা শুনেই সে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানে গিয়ে যা দেখে তা তার কল্পনারও বাইরে ছিল। বিশাল এলাকা জুড়ে নির্মাণ কাজ চলছে, আর সেই কাজের তদারকি করছে সাব্বির। সাব্বিরকে দেখেই অনিকের মাথা গরম হয়ে যায়। সে চিৎকার করে বলে, এই জমিতে কাজ করার অনুমতি কে দিয়েছে? কয়েকদিন আগেও যে ছেলে তার অফিসে চাকরি করত, সে আজ তার জমিতে দাঁড়িয়ে কর্তৃত্ব দেখাচ্ছে। কিন্তু সাব্বিরও এবার অন্য মানুষ। সে শান্ত গলায় জানিয়ে দেয় সময় বদলে গেছে, এখন আর সে কারো কর্মচারী নয়। নিজের পরিচয় আর শক্তি নিয়েই সে মাঠে নেমেছে। দুজনের মধ্যে তর্ক বাড়তে বাড়তে একসময় প্রায় হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। ঠিক তখনই কালো গাড়ির বহর নিয়ে সেখানে হাজির হয় ওমর জাফর। তাকে দেখেই চারপাশে এক ধরনের নীরবতা নেমে আসে। গাড়ি থেকে নেমেই ওমর জাফর অনেকের দিকে তাকিয়ে হাসে, তারপর বলে, তুমি হয়তো ভাবছো কাগজপত্র দেখিয়ে সব কিছু নিজের করে রাখবে, কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আইন নয়, নিজের ক্ষমতায় রাজত্ব করে। অনিকও পিছু হটার পাত্র নয়। সে সোজা জবাব দেয়, জমির সব কাগজ তার নামে আছে, কেউ চাইলে দখল করতে পারবে না। তখন ওমর জাফর আরও ভয়ঙ্করভাবে হেসে বলে, কাগজের শক্তি আদালতে চলে, কিন্তু মাঠে চলে ক্ষমতার শক্তি, আর ক্ষমতার খেলায় সে কখনো হারতে শেখেনি। এরপর সে সরাসরি অনিককে হুমকি দেয়, বলে, আজকে আমি তোমাকে সম্মান করে চলে যেতে বলছি, কিন্তু দ্বিতীয়বার যদি আমার সামনে দাঁড়াও তাহলে নিজের পায়ে হেঁটে ফিরতে পারবে না। এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়, কারণ ওমর জাফরের কণ্ঠে কোনো রাগ ছিল না, ছিল ভয়ঙ্কর আত্মবিশ্বাস, যেন সে আগেই জানে তার কথাই শেষ কথা হবে। অনেক বুঝতে পারে এই মানুষটা শুধু ব্যবসা করতে আসেনি, তার উদ্দেশ্য আরও বড়। শালিমা বিল্ডার্সকে ধ্বংস করা, শাকির চৌধুরীর সাম্রাজ্য ভেঙে ফেলা এবং মেঘলার সব কিছু ছিনিয়ে নেওয়াই তার মূল লক্ষ্য। সবচেয়ে অবাক করা বিষয় ছিল ওমর জাফরের পাশে দাঁড়িয়েছিল সাব্বির, যে একসময় অনেককে ভাই বলে সম্মান করত, সেই এখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন শক্তির সঙ্গে হাত মিলিয়েছে। অনেক তখন বুঝে যায় সামনে যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে সেটা শুধু জমির লড়াই নয়, এটা ক্ষমতা, প্রতিশোধ আর অস্তিত্ব রক্ষার যুদ্ধ। অন্যদিকে মেঘলা যখন এই খবর জানতে পারে তখন সে আরও চিন্তিত হয়ে পড়ে, কারণ কয়েকদিন আগেই তার উপর হামলার চেষ্টা হয়েছে। এখন আবার ওমর জাফরের মতো একজন প্রভাবশালী শত্রু সামনে এসেছে। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ মোড় নিয়েছে। একদিকে বৃষ্টির রহস্যময় আচরণ, অন্যদিকে সাব্বিরের হঠাৎ ক্ষমতাবান হয়ে ওঠা, আর সব কিছুর পেছনে ওমর জাফরের ভয়ঙ্কর ছায়া। মনে হচ্ছে সামনে আরও বড় ঝড় অপেক্ষা করছে। কিন্তু প্রশ্ন হলো, অনেক কি পারবে ওমর জাফরের মতো ভয়ঙ্কর প্রতিপক্ষকে মোকাবিলা করতে, নাকি শালিমা বিল্ডার্স ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাবে? এই রহস্যের উত্তর জানতে হলে পরের পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরের পর্ব দেখতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। গরিব ঘরে রাজপুত্র ৩৫, প্র্যাঙ্ক কিং, মিরাজ খান, আনান্না ইসলাম, জামরুল রাজু, নাটক ২০২৬। হ্যালো বন্ধুরা, নতুন কিছু পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দর্শকদের প্রিয় নাটক গরিব ঘরে রাজপুত্র এর ৩৫তম পর্বে দেখা গেল হাসি, আবেগ, পারিবারিক ভালোবাসা এবং নতুন রহস্যের এক চমৎকার মিশ্রণ। আগের পর্বের উত্তেজনাপূর্ণ ঘটনাগুলোর পর এবার অনিক, মেঘলা এবং তাদের পরিবারের জীবনে আসে কিছু আনন্দের মুহূর্ত, তবে সেই আনন্দের আড়ালেও লুকিয়ে থাকে নতুন চমক। পর্বের শুরুতেই দেখা যায় সন্তানকে নিয়ে অনিক ও মেঘলার সংসারে এখন খুশির আমেজ। পরিবারের সবাই ছোট্ট শিশুটিকে নিয়ে ব্যস্ত, আর বাড়ি জুড়ে চলছে আনন্দোৎসবের পরিবেশ।
অন্যদিকে অনেক দিন পর পরিবারের